নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আপনারা সকলেই জানেন যে সিপিআইএম এর বর্ষীয়ান নেতা তন্ময় ভট্টাচার্য, তাকে একটি সংবাদে একজন মহিলা তিনি কাজ করতেন, তার শ্লীলতাহানি হয়েছে। সেই শ্লীলতাহানি হেনস্থায় মানে এক মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগ উঠেছিল এবং সেই অভিযোগ ওঠার সাথে সাথে মানে যে মেয়েটি ফেসবুক লাইভ করেছিলেন সেই মেয়েটির ফেসবুক লাইভ পোস্ট হতে না হতে কুণাল ঘোষ সেটাকে ট্যাগ করেছিল লালবাজারের সাথে, এবং তার সাথে তার ভাই সেও কিন্তু ট্যাগ করেছিল লালবাজারের সাথে, এবং তার সাথে শুভেন্দু অধিকারী দাবি তুলেছিলেন বিরোধী দলনেতা যে কেন তন্ময় ভট্টাচার্যকে এখনো গ্রেফতার করছে না। তার মানে পিসির সাথে পুলিশের সিপির একটা বোঝাপড়া হয়ে গেছে। কুণাল ঘোষ বলেছিলেন যে কেন গ্রেফতার করা হবে না। প্রশ্ন হচ্ছে, কলকাতার বুকে বরানগর থানা তন্ময় ভট্টাচার্যকে চারবার ডেকে পাঠানো হয়েছিল। তিনি গেছেন এবং তাকে যে সময় বলা হয়েছিল সেই সময়তেই তিনি উপস্থিত হয়েছেন। তারপরেও কলকাতা পুলিশ তাকে গ্রেফতার করতে পারল না। প্রশ্ন হচ্ছে কেন, কিসের জন্য? তন্ময় ভট্টাচার্য যদি অন্যায় করতো তাহলে তাকে গ্রেফতার করা হলো না কেন? বলছে শনিবার দিনকে নির্ধারিত সময় বরানগর থানায় হাজিরা দেন তন্ময় ভট্টাচার্য। এক মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগে শনিবার চতুর্থবার সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করার জন্য বরানগর থানা ডেকেছিল এবং সেখানে তিনি পৌঁছেছিলেন। জিজ্ঞাসাবাদের পর তিনি বেরিয়ে এসছেন একটি কাগজ নিয়ে, যে কাগজে তাকে একটা কাগজ ধরিয়ে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে পুলিশ, তিনি বলছেন তন্ময় ভট্টাচার্য বলছেন যে পুলিশ আমাকে একটি কাগজ দিয়ে বলল আর ডাকবো না। তন্ময় ভট্টাচার্য সেই নিগৃহীত সাংবাদিকের বিরুদ্ধে কিছু করুক না করুক, আমরা কিন্তু এই সংবাদের শেষ দেখতে চাই। সংবাদ আবির্ভাব কিন্তু দায়িত্ব নিয়ে এই সংবাদের শেষে পৌঁছতে চাইবে। তাই আমাদের কাছে কতগুলো প্রশ্ন কলকাতা পুলিশকে যেমন থাকবে, তার সাথে প্রশ্ন থাকবে কুণাল ঘোষকে, যে যে সাংবাদিক মহিলা এই ঘটনাটা প্রথম প্রকাশ্যে আনলেন তাকে কেন ডেকে জিজ্ঞাসাবাদ করছে না বরানগর থানা, এবং তন্ময় ভট্টাচার্যকে কিসের বলে কলকাতা পুলিশের বরানগর থানা তারা বলল যে তাকে আর ডাকবে না কেন? সত্যি কোনটা, শ্লীলতাহানি হয়েছে না হয়নি? তন্ময় ভট্টাচার্য অপরাধী না অপরাধী নয়? সাধারণ মানুষ কিন্তু জানতে চাইছে এই ঘটনা। আমরা দেখেছি সেদিনকে সেই সাংবাদিক কলকাতা হাইকোর্টে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন, এবং আরেকজন সাংবাদিক আমাদের কাছে বলেছেন যে তন্ময় ভট্টাচার্য তাকে বলেছেন যে মেয়েটিকে বলো যাতে ভবিষ্যৎ নষ্ট যাতে না হয়, সে চুপি চুপি গিয়ে বরানগর থানায় গিয়ে মামলাটা যাতে এফআইআরটি যাতে তুলে নেয়। ভালো বুদ্ধি দিয়েছেন, যার মাধ্যমে দিয়েছেন তন্ময় ভট্টাচার্য, ভালো বুদ্ধি দিয়েছেন, শুভ বুদ্ধি দিয়েছেন। কিন্তু তারপরেও যদি দেখি যে সেই এফআইআরটাকে তোলা হলো না, এবং তন্ময় ভট্টাচার্যের কথা অনুযায়ী তাকে পুলিশ আর ডাকবে না, তাকে একটি কাগজ ধরিয়ে দিয়েছেন, তাহলে প্রশ্ন তো থেকে যাচ্ছে যে ঘটনাটা সত্যি না ঘটনাটা মিথ্যে। তন্ময় ভট্টাচার্য কি এমন হতে পারে তিনি নিজের পাবলিসিটির জন্য নিজে করিয়েছেন? এই প্রশ্নও উঠছে, এই প্রশ্নও আমরা তুলছি, কারণ তন্ময় ভট্টাচার্য মেয়েটির প্রতি এমন কি দুর্বলতা আছে যে তাকে ছেড়ে দেবেন? তার ভবিষ্যতের কথা ভেবে তার পেছনে যারা তাকে উৎসাহ দিল করার জন্য, যারা তাকে নিয়ে বহাল তবিয়তে আপনার বিরুদ্ধে তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে এত বড় একটা এলিগেশন দিল, তাকে আপনি ছাড়বেন কেন? এই প্রশ্ন শুধু সংবাদ আবির্ভাবের পক্ষে নয়,
এই প্রশ্ন বাংলার আপামর জনগণ, কারণ তন্ময় ভট্টাচার্যের কথা শুনতে চায় সাধারণ মানুষ। তন্ময় ভট্টাচার্যকে সাধারণ মানুষ অন্য চোখে দেখেন, যেখানে সিপিআইএম তাকে বহিষ্কৃত করেছেন কিছুদিনের জন্য, যতক্ষণ না তাদের তদন্ত সম্পন্ন হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, মোহাম্মদ সেলিমরা যে বহিষ্কৃত করেছেন, তাহলে কতদিন লাগবে তন্ময় ভট্টাচার্যকে দলে ফিরিয়ে নিতে? কেন তাকে কাজ করতে দেওয়া হবে না? কেন তাকে বাইরে রেখে দেওয়া হয়েছে? যতদিন না পুলিশ কিঞ্চিত দেবে ততদিন পর্যন্ত কি আপনারাও কিঞ্চিত দিতে পারবেন না? আপনারা পারবেন না, কারণ মেয়েটিকে ডেকে জিজ্ঞাসাবাদ করার মতন কোন প্রফেশনাল ক্ষমতা আপনাদের হাতে নেই। সিপিআইএম এর যারা ইনকোয়ারি করছেন তাদের কোনো ক্ষমতাই নেই মেয়েটিকে আপনাদের সামনে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করার। তাহলে আপনারা বুঝবেন কি করে কোনটা আসল কোনটা সত্যি? আসল হচ্ছে ঘটনাটা যেদিন ঘটেছিল, সেই ঘটনা ঘটার পর যখন মেয়েটি ইন্টারভিউ নিয়েছিলেন আর যখন মেয়েটি ফেসবুক লাইভ করেছিলেন, আমরা সকলেই দেখেছিলাম ফেসবুক লাইভে তিনি রীতিমতো কম্পিত, তিনি রীতিমতো আতঙ্কিত, তিনি কাঁদতে কাঁদতে কথা বলছেন, ভয় পাচ্ছেন রীতিমতো। সেই মেয়েটির ইন্টারভিউটা সেদিনকে যেটা নেওয়া হয়েছিল সেটা প্রকাশ্যে আনা হোক, সাধারণ মানুষের জন্য, তন্ময় ভট্টাচার্যের জন্য, মেয়েটির জন্য, প্রত্যেকের জন্য সেই ইন্টারভিউটা দেখা দরকার আছে। এবং সেই ইন্টারভিউটা আমরা দেখতে চাই। সংবাদ আবির্ভাবের পক্ষ থেকে আমাদের দাবি যে এই মুহূর্তে এখন যেটা আমরা দেখছি, তন্ময় ভট্টাচার্যকে বরানগর থানা স্পষ্ট বলে দিয়েছেন যে তাকে আর আসতে হবে না। তাহলে কোথায় পড়ে আছে, কি কোন জায়গায় পড়ে আছে? কেন তন্ময় ভট্টাচার্যকে 4 বার টাকার পর বরানগর থানা অ্যারেস্ট করতে পারলো না? যেখানে কুণাল ঘোষ অ্যারেস্ট করতে বলছে, যেখানে রাজ্য বিজেপির বিরোধী দলনেতা অ্যারেস্ট করতে বলছে, তারপরেও কলকাতা পুলিশ বরানগর থানা কেন তন্ময় ভট্টাচার্যকে অ্যারেস্ট করতে পারলো না? এই প্রশ্নের উত্তর আমাদের বাংলার সংবাদ মাধ্যমকে কোনো একটা গোষ্ঠী, কোনো একটা দল উন্নতিত করে যাবে, আর সেই দায়িত্ব, সেই ভার আমরা সবাই কাঁধে নিয়ে বইব, এই জিনিস সংবাদ আবির্ভাবের পক্ষ থেকে আমরা কখনোই টলারেট করতে পারছি না। তাই আমাদের সত্যটা জানতে হবে, আসল ঘটনা কি হয়েছে, কেন মেয়েটি এইভাবে অ্যালিগেশন দিল। যদি সত্যি সত্যি হয়ে থাকে তাহলে কেন তন্ময় ভট্টাচার্যকে অ্যারেস্ট করা হচ্ছে না? কেন মেয়েটিকে ডেকে জিজ্ঞাসাবাদ করছে না বরানগর থানা? কেন দুজনকে সামনাসামনি রেখে জিজ্ঞাসাবাদ করছে না? এই প্রশ্নগুলো বাংলার সাধারণ মানুষের মনের মধ্যে যেমন চলছে, আমাদের মধ্যেও চলছে। দর্শক, আরজি করের ঘটনা যেটা ঘটেছে, এবং সেই ঘটনার পর বাংলার আপামর মানুষ রাস্তায় নেমেছিলেন, মহিলা থেকে শুরু করে পুরুষ, বাচ্চা থেকে শুরু করে বড়। তাদের একটাই দাবি ছিল সঠিক বিচার। কিন্তু আমরা মনে করি সেই সঠিক বিচার আরজি করের মেয়েটি, যিনি মারা গেছেন, যাকে নৃশংস হত্যা করে রেপ করা হয়েছে, সেই তিলোত্তমা পাবে না। তার কারণ হচ্ছে সেটিং। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে মোদীর সেটিং, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে সেটিং হচ্ছে রাষ্ট্রপতির, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে সেটিং হচ্ছে বিদায়ী চিফ জাস্টিস যিনি ছিলেন চন্দ্রচূড়, মুখ্যমন্ত্রীর সাথে সেটিং হচ্ছে কলকাতা পুলিশ, কারণ তার কথা ছাড়া তিনি চলবে না। যদি তাই না হতো তাহলে বিনীত গোয়েলকে এতদিনে ডেকে সিবিআই জিজ্ঞাসাবাদ করতেন, যেখানে সঞ্জয় রায় প্রকাশ্যে বলছেন যে বিনীত গোয়েল তারকে এইভাবে ফাঁসাচ্ছে, তারপরেও বিনীত গোয়েল কিন্তু দিব্যি ছেড়ে বসে আছে। কেন? এই এতগুলো প্রশ্ন যেমন ঘুরছে, ঘোড়ার মাঝে একটাই উত্তর আসে, যেটা হচ্ছে সেটিং। এবং সেই সেটিং সুপ্রিম কোর্ট পর্যন্ত হয়েছে। কিন্তু আমরা দেখতে চাই বরানগর থানায় কি সেটিং হলো, কেন তন্ময় ভট্টাচার্যকে গ্রেপ্তার করা হচ্ছে না? 4 বার ডেকে তার হাতে কেন কাগজ ধরিয়ে দেওয়া হলো যে তাকে আর ডাকা হবে না? আর যদি তাই হয়, তিনি যদি নিরাপরাধ হয়, তাহলে মেয়েটিকে কেন ডেকে জিজ্ঞাসাবাদ করে অ্যারেস্ট করছে না? মিথ্যে অ্যালিগেশন দেওয়ার জন্য কেন তার বিরুদ্ধে এফআইআর হবে না? এই প্রশ্ন আমরা করছি, কারণ সত্যটা বেরোতে হবে, সত্য বেরিয়ে আসতে হবে। সত্য জানার অধিকার
প্রত্যেকটা মানুষের আছে। যদি কারোর ইচ্ছে থাকে সত্য জানার দরকার নেই, আমাদের জানার অধিকার আছে, আমরা জানতে চাই। যদি না হয় তাহলে আমরা এবার আরটিআই করব সংবাদ মাধ্যমের তরফ থেকে পাওনাগর থানায়, যে আসল ঘটনা কি সেটা প্রকাশ করুন, আরটিআই মাধ্যমে জবাব দিন। আমরা এইখানে যাব কারণ এটার প্রয়োজন আছে। এই প্রয়োজনটা দরকার বাংলার ক্ষেত্রে। আমরা বহুবার দেখেছি এরকম নানান রকম অ্যালিগেশন ওঠে, কিন্তু তার রেজাল্ট সাধারণ মানুষ পায় না। কিন্তু আমরা এটাকে ছাড়বো না। এই ঘটনার পেছনে কি ঘটনা, কারাই ঘটনা ঘটিয়েছে, যদি ঘটিয়ে থাকে কিভাবে ঘটালো, কত টাকার লেনদেন হয়েছে, এই সমস্ত তথ্য আমাদের জানতে হবে। তাই দর্শক, আপনারা যদি আমাদের সাথে থাকেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।